হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে জানতে চলেছি আমরা সিরিয়াল কিসার ইমরান হাশমি সম্পর্কে। তার সাথে এই ভিডিওটি হবে ইমরান হাশমির মুভির গানগুলোর একটি মিউজিক্যাল জার্নি। तेरा मेरा रिश्ता पुराना तेरा। তো বর্তমানে আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা হয়তো ইমরান হাশমিকে চিনে, কিন্তু তাকে কোনো বড় মাপের নায়ক মনে করে না। কিন্তু যারা ইমরান হাশমিকে 2005 বা 2007 সাল থেকে চিনেন, তাদের কাছে তিনি একজন নিঃসন্দেহে লিজেন্ড। কারণ এখন বলিউডে হালকা লিপ কিসিং বা যৌন উত্তেজনা ভিডিও একটি কমন বিষয় হয়ে গেছে। কিন্তু ইমরান হাশমি যখন প্রথম বলিউডে এসেছিলেন, তার মাধ্যমে প্রথম লিপ কিসিং চালু হয়। এরপর পর তার সবগুলো মুভিতে তিনি নায়িকাদের লিপ কিসিং করেছেন। এর জন্যই তাকে বলা হয় সিরিয়াল কিসার। এখন আসলে ইমরান হাশমির আগের ইমেজটা হয়তো পাবেন না, কিন্তু ইমরান হাশমি যখন বলিউডে পা রেখেছিলেন, তার অসাম লুক, একটু খোঁচা খোঁচা দাড়ি, একটু অ্যাডাল্ট টাইপের সিনেমা করার ফলে ওই সময়ের ইয়ং জেনারেশনের কাছে তিনি ছিলেন ইন্সপিরেশন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, ওই সময় তার মুভির থেকে তার মুভির গানগুলোর অপেক্ষায় থাকতো সবাই। কারণ ইমরান হাশমির মুভি মানেই কতগুলো হিট গান আসতে চলেছে। আর ওই সময় 2005 সাল থেকে 2007 সালের মধ্যে তিনজন সব থেকে বড় সেলিব্রিটি ছিল আতিফ আসলাম, ইমরান হাশমি, হিমেশ রেশমিয়া। আর এই তিন লিজেন্ড বলিউডে তাদের একই সময়ে তাদের আধিপত্য দেখিয়েছিলেন। আসলে আপনি যদি ওই জেনারেশনের না হন, বুঝতে পারবেন না এদের জনপ্রিয়তা কতটা ছিল। তো যাই হোক, ইমরান হাশমি জন্মগ্রহণ করেছিলেন 1979 সালে মুম্বাইতে। সেই হিসেবে তার বর্তমান বয়স 44 বছর। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। আর তার পিতার নাম হচ্ছে আনোয়ার হাশমি এবং মায়ের নাম হচ্ছে মেহরা হাশমি, যিনি 2016 সালে মারা গিয়েছেন। তার একমাত্র ছোট ভাইয়ের নাম হচ্ছে কিলবিল হাশমি। অন্যদিকে বিয়ে করেছেন পারভিন সাহানিকে 2006 সালে, যিনি তার দীর্ঘদিনের প্রেমিকা ছিলেন। এবং বর্তমানে তাদের একটি পুত্র সন্তান আছেন, যার নাম হচ্ছে আয়ান হাশমি। তবে আয়ান হাশমিকে নিয়ে আবার একটি কাহিনী রয়েছে। তার যখন 4 বছর বয়স, তখন তার ক্যান্সার হয় এবং তার বাঁচারই কথা ছিল না। কিন্তু অনেক টাকা খরচ ও ট্রিটমেন্টের পর আয়ান হাশমি সুস্থ হয়। এছাড়াও ইমরান হাশমির বলিউডে অনেক আত্মীয় স্বজন রয়েছে। বলিউডের দুই নামকরা ডিরেক্টর মুকেশ ভাট ও মাহেশ ভাটের মা হচ্ছে ইমরান হাশমির দাদার বোন। সেই হিসেবে মুকেশ ভাট ও মাহেশ ভাট হচ্ছে ইমরান হাশমির চাচা। সেই হিসেবে আলিয়া ভাট ইমরান হাশমির চাচাতো বোন। আর ইমরান হাশমিকে বলিউড এস্টাবলিশ করার পুরো ক্রেডিটটি হলো এই দুই চাচার। এমনকি তাদের দুই ভাইয়ের হাত ধরে বলিউডে আরো অনেকেই এসেছেন, যেমন আতিফ আসলাম, অরিজিৎ সিং এবং কাঙ্গনা রানাওয়াত। যাই হোক, সেই সম্পর্কে আমরা পরে জানবো। 2020 সালের হিসাব অনুযায়ী তার মোট অর্থ সম্পদের পরিমাণ হচ্ছে $13 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 95 কোটি টাকা। এবং তার গাড়ির কালেকশন রয়েছে রেঞ্জ রোভার, যার দাম হচ্ছে 2 কোটি রুপি, অডি এবিএল, যার দাম হচ্ছে 1,90,00,000 রুপি, অডি কিউ7, যার দাম হচ্ছে 85 লক্ষ রুপি। তো এবার চলুন সংক্ষেপে জেনে আসি, কমার্সের ছাত্র ইমরান হাশমি ট্রেডিশনাল জবে না গিয়ে কিভাবে বলিউড স্টার হলেন। আসলে বলিউডে ইমরান হাশমির আত্মীয় স্বজন থাকলেও তিনি কখনো ভাবেননি যে বলিউডে কাজ করবেন বা হিরো হবেন। ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ডিগ্রি নেবার পর তার বাবার কথায় তিনি তার চাচা মাহেশ ভাটের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন 2001 সালে। তার কাজ ছিল একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে মুভির সেট রেডি করা এবং অ্যাক্টরদেরকে বলা, সেট রেডি হয়েছে, অ্যাক্টিং করতে আসেন। কিন্তু ইমরান হাশমি ছিল একটু একপা অ্যাটিটিউড টাইপের ছেলে। এমনকি ইমরান হাশমি কলেজ লাইফ থেকেই একটু বাটপার টাইপের ছিলেন। কলেজ একেবারেই অ্যাটেন্ড করতেন না, মেয়েদের পিছনে ঘুরঘুর করতেন শুধু। पढ़ाई कम करते थे, आवारागर्दी ज़्यादा करते थे, क्लास में कम जाते थे, लड़कियों के पीछे ज़्यादा जाते थे। जी ये बहुत सच्ची बात है। और मैं कभी कॉलेज ना तो अटेंड करता था ना लेक्चर्स अटेंड करता था। টোটাল আওরা টাইপের ছেলে ছিলেন, যার জন্য তার কোনো কাজ ভালো লাগতো না। মাহেশ ভাট তার উপরে এক প্রকার বিরক্ত হয়ে যান, কিন্তু আত্মীয় বা ভাতিজা হওয়ায় তিনি তার বিষয়টি পজিটিভলি দেখেন। তিনি ভেবে বসেন, ওকেও যদি নায়ক বানিয়ে দেয় তাহলে হয়তো ওর কাজে মন বসতে পারে। আর সেজন্য মাহেশ ভাট তার প্রযোজিত মুভিতে এ জিন্দেগি কা সফর মুভিতে লিড রোলের কাজ করাতে চান। কিন্তু ওই সিনেমার পরিচালক তানুজা চন্দ্রা ইমরান হাশমিকে বয়স কম ও আনাড়ি বলে আর কাজে নেননি। পরে মুভিটি ফ্লপ হয়। আর এটা দেখেই ইমরান হাশমির মনে একটা ভাবনা চলে আসে
তার কোনো অভিনয় ব্যাকগ্রাউন্ড নেই, তাই তার অভিনয় ভালো হবে না। মুভিগুলো ফ্লপ হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি মুভি ফ্লপ হয় তার কেরিয়ার সেখানেই শেষ হয়ে যাবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন আগে মনোযোগ দিয়ে সিনেমা বানানো শিখবেন, পরে অভিনয় এমনিতেই আয়ত্তে চলে আসবে। এরপর মাহেশ ভাটের পরিচালিত রাজ মুভিতে তিনি কাজ করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। ওই মুভিটি বক্স অফিসে হিট করে, আর এইভাবেই ইমরান হাশমি নিজেকে অভিনয়ের জন্য রেডি করে ফেলেন। তো এরপর ইমরান হাশমির চাচা ফুটপাত মুভিতে ইমরান হাশমিকে লিড রোল দেন এবং 2002 সালে বক্স অফিসে মুভিটি সুপার হিট হয় এবং তার অভিনয় অনেক প্রশংসিত হয়েছে। को मार ही डाल तू, लेकिन इधर नहीं है, इधर अपन को हैंडसम मरने का। কিন্তু ওই মুভিটি সফলতার পরও 1 ইয়ার পার হয়ে যায়, কিন্তু তাকে বলিউডের কোনো পরিচালক বা প্রডিউসার নতুন কোনো মুভির অফার করেনি। ইমরান হাশমি হতাশ হয়ে যায়, মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু যার কেউ নাই তার চাচা মাহেশ ভাট আছেন। তিনি তার নিউ মুভি মার্ডারে তাকে লিড রোল দেন এবং ওই মুভিটি বক্স অফিসে ব্যাপক হিট হয়। আর হবেই বা না কেন, মার্ডার মুভিটি বলিউডের একমাত্র সিনেমা যেখানে প্রফেশনালি লিপ কিস ও যৌন উত্তেজনামূলক দৃশ্য দেখানো হয়েছিল। আর নায়িকা মল্লিকা বেচারাকে তো ইমরান হাশমি একেবারে লেটা বেটা মানে যাই হোক, আমরা ওই সময় এমন কিছুই মনে করতাম। কিন্তু আমার ভাবতেই মজা লাগে চাচা ভাতিজা এই মুভির শুটিং করে। অভিনয় শুটিং করেছে কিভাবে? ইমরান মুভি বলতো চাচা কাট দেন, হয় নাই, আবার শুটিং করব। আর মাহেশ ভাট মেবি বলতো ভাতিজা তোমার যতবার খুশি শুট নাও, আমি তো হাসি। তো যাই হোক, কিস এবং যৌন উত্তেজনা ছাড়াও ওই মুভির কিছু সং অনেক হিট হয়েছিল, যেমন বিগে হোট তেরে, কাহো না কাহো, আর এই মুভি হিট হওয়ার পরই ইমরান হাশমিকে সবাই চিনে ফেলে এবং ইয়ং জেনারেশনের বেশিরভাগ পোলাপাইনি ইমরান হাশমিকে গুরু মানতে শুরু করে। আর এই মুভি হিট হলেও বলিউডে তখনও ওই ধরনের যৌন উত্তেজনামূলক সিনেমার প্রচলন শুরু হয়নি, যার জন্য ইমরান হাশমির পজিটিভ জনপ্রিয়তার সাথে সাথেও নেগেটিভ জনপ্রিয়তাও ছিল। আসলে ওই মুহূর্তে বলিউড সবেমাত্র খোলামেলা হওয়া শুরু হয়েছে, আর এজন্য এই মুভি সফলতার পরও ইমরান হাশমিকে বলিউডের কোনো প্রডিউসার কিংবা পরিচালক তাকে কোনো মুভির অফার করেননি। কিন্তু যার কেউ নেই তার চাচা মাহেশ ভাট আছেন, তিনি তাকে দিয়ে আরেকটি রোমান্টিক মুভি করান, তুমসে নেহি দেখা। মুভিটি ব্যাপকভাবে ফ্লপ হয়, আর তার ওপরে তো ইমরান হাশমির এমনিতেই কপাল খারাপ। মুভি হিট হলেও কেউ মুভি করাতে চান না, আর তো মুভি ফ্লপ হয়েছে, এখন তো কেউ আর তাকে মুভি দিতে যাবে না। কিন্তু আমরা জানি যার কেউ নেই তার চাচা মাহেশ ভাট আছেন। তো মাহেশ ভাট 2005 সালে ইমরান হাশমিকে তার মুভি জেহেরে লিড রোল দেন, কিন্তু ইমরান হাশমি এবার দাবি করে বসেন ওই মুভিতে আতিম আসলাম এবং মিথুনকে দিয়ে গান করানোর জন্য। এমনকি তাই হয়। তো এরপর জেহের মুভিটিও হিট হয় এবং কি তার গানগুলো অনেক জনপ্রিয়তা পায়। আর ইমরান হাশমির মুভিতে একটু অ্যাডাল্ট দৃশ্য তো থাকবেই। আসলে এইসব বিষয়ে ইমরান ভাইয়ের তেমন কোনো আলসেমি নেই। তো যাই হোক, ইমরান হাশমির দুটি জনপ্রিয় গান হচ্ছে আগার তুম মিল যাও আর तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। আরেকটি হচ্ছে আতিফ আসলামের ও লামহে, এবং এই গানের মাধ্যমে আতিফ আসলাম বলিউডে ডেবু করেছিলেন। এবং জেহের মুভি মুক্তির পর ইমরান হাশমির পরিচিতি আরো অনেক বেড়ে যায় এবং এবারই প্রথম তার আত্মীয়ের বাইরে কোনো মুভির অফার পান এবং 2005 সালে তার চকলেট মুভি আসে, কিন্তু ওই মুভিটি বক্স অফিসে ফ্লপ করলেও গানগুলো হিট হয়েছিল এবং এই মুভির দুটি গান হচ্ছে জেহরি রাতে, আরেকটি হচ্ছে মাম্মি সে নেহি कहना। मम्मी को नहीं है पता, मम्मी को नहीं है पता। তবে মুভিটি বক্স অফিসে ফ্লপ হলেও ইমরান হাশমির মুভির গানগুলো এত জনপ্রিয়তা পেত যে তিনি ইন্সপিরেশন হয়ে উঠেছিলেন। আর তাই ওই বছরই তার একটি মুভি আসে
সেটি হচ্ছে বিখ্যাত মুভি আশিক বানায়া আপনি। তৎকালীন সময় ওই সিনেমা বলিউডে প্রায় পর্নোগ্রাফির খেতাব পেয়েছিল, কারণ ওই মুভিতেই ইমরান হাশমি তার লুচ্চামির সর্বোচ্চ কারিশমা দেখিয়েছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে মুভিটি বানানো হয়েছিল মাত্র 5 কোটি রুপি বাজেটে এবং আয় করেছিল 10 কোটি রুপি। আর তখনকার হিসেবে তাতেই সেই মুভি হিটের তকমা পেয়েছিল। এর সাথে সেই সময় চলতেছিল হিমেশ রেশমিয়ার গানের জোয়ার। ওই মুভিতে হিমেশ রেশমিয়ার সবগুলো গান হিট হয়েছিল, যেমন আশিক বানায়া, आशिक बनाया आशिक बनाया आशिक बनाया आपने आशिक बनाया आशिक बनाया आशिक बनाया आपकी कशिश, आपकी कशिश आपका नशा आपकी कशिश सरफरोश है। তো আশিক বানায়া হিট হওয়ার পর 2005 সালে 1 ইয়ারের মধ্যেই তার তৃতীয় মুভি রিলিজ হয় কালযুগ। আর ওই মুভিতে আসে আতিম আসলামের বিখ্যাত গান আদাত। তো 2005 সালের মধ্যে ইমরান হাশমি বলিউডে ইয়ং নায়কের মধ্যে নাম্বার 1 নায়ক হয়ে গিয়েছিলেন। আরো মজার ব্যাপার হচ্ছে ইমরান হাশমি এত হিট নায়ক ছিল যে 2006 সালের মধ্যে তার 5টি মুভি মুক্তি পেয়েছিল, যেমন দিল দিয়া হে, দ্য কিলার, গ্যাংস্টার, আকসার এবং জওয়ানি দিওয়ানি। এবং সবগুলোর মুভির গানগুলো হিট হয়েছিল, যেমন দিল দিয়া হেতে আফসানা বানা, अफसाना बना के भूल न जाना दीवाना बना के दूर न जाना দ্য কিলার মুভিতে তেরি ইয়ার, फिरता रहूं कर बकर मिलता नहीं तेरा আর তার চাচা মাহেশ ভাটের গ্যাংস্টার মুভিটি ছিল ওই বছরের সবচেয়ে বড় হিট। আর মুভির সাথে সাথে গানগুলোও অনেক হিট হয়েছিল। ওই মুভিটি কাঙ্গানা রানাওয়াতের অভিষেক মুভি ছিল, আর অভিষেক মুভিতে ইমরান হাশমি কাঙ্গানা রানাওয়াতকে তার প্রতিভা দেখিয়েছিলেন, সাথে আমরাও দেখেছিলাম। তো যাই হোক, গ্যাংস্টার মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল। দ্য গ্যাংস্টার মুভির হিট গানগুলো হলো যেমন তু হি মেরি সব হ্যায়, तू ही मेरी शब है सुबह है तू ही दिन है मेरा तू ही मेरी शब है सुबह है तू ही दिन है मेरा। ওই मुभिতেই আমাদের বাংলাদেশের গর্ব জেমস বলিউডে ভিগি ভিগি গানের মাধ্যমে অভিষেক করেন। भीगी भीगी सी है रातें भीगी भीगी यादें भीगी भीगी बातें भीगी भीगी आंखों में कैसी नमी है। তবে আমার ওই মুভিতে সবথেকে ফেভারিট গান ছিল ইয়ালি। তাছাড়াও ওই বছরই ইমরান হাশমির আকসার মুভি আসে। ওই মুভিতে হিমেশ রেশমিয়ার একটি গান আসে, যেই গান ইয়ং জেনারেশনকে পাগল করে দিয়েছিল। বলুন তো আপনারা কোন গান? झलक दिखला जा एक बार जा 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 झलक दिखला जा एक बार जा 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 তো ইমরান হাশমি 2006 সাল সফলভাবে পার করার পর 2007 সালে তার আরো 3টি মুভি আসে। আপদ মুভিটি আমার মোস্ট ফেভারিট মুভি। এর সাথে মুভিটির গানগুলো আজও আমার অনেক ভালো লাগে, যেমন তু ফিরে আ, मुझको सता मुझको सता तेरा मेरा रिश्ता, तेरा मेरा रिश्ता पुराना तेरा मेरा रिश्ता पुराना। আর ওই সময় ইমরান হাশমির কেমন যে জোয়ার যাইতেছিল সেটা একমাত্র হাই স্কুল আর কলেজ পড়ুয়া পোলাপানগুলা বলতে পারবে। তো যাই হোক, ওই বছরই ইমরান হাশমির দ্য ট্রেন মুভি আসে। ওই মুভিতে 2টি গান হিট হয়, একটি হচ্ছে জিন্দেগি মে জিন্দেগি ভর গম দিয়ে, जिंदगी ने जिंदगी भर गम दिए जितने भी मौसम दिए सब नम दिए जिंदगी।
আরেকটি হচ্ছে ও আজনবী। ऐसा कोई मुझको मिल गया है साथिया जिसे देख कर मैं भूल सारी दुनिया ओ अजनबी ओ अजनबी ओ अजनबी ओ এরপর 2008 সালে ইমরান হাশমির জান্নাত মুভি রিলিজ হয়, যেটি বক্স অফিসে অনেক হিট হয়, এমনকি হিটের সাথে সাথে অনেকগুলো হিট গানও উপহার দিয়েছিল, যেমন যারা সা আপনা দিল এবং লামহে জুদাই। তো যাই হোক, এরকম করে যদি ইমরান হাশমির সকল মুভির ভালো গানগুলো মনে করতে যাই, অনেক সময়ের ব্যাপার। ভিডিওটি আর বড় করার ইচ্ছে নেই, তবে এরপরও ইমরান হাশমির মুভির মনে করার মতো গানগুলো হচ্ছে রাষ্ট্র মুভির মাহিরে, তু মিলে মুভির তু মিলে, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই মুভির পিলু, तेरे नीले नीले नैनों से शबनम पी लूं है पीने का मौसम तेरे संग इश्क तारी है। তো যাই হোক, বলিউডে 2010 সাল পর্যন্ত ইমরান হাশমির ব্যাপক দাপট ছিল। এরপর বলিউডে নতুন নতুন টিচার আসতে থাকে আর ইমরান হাশমিরও বয়স হতে থাকে, ফলে আস্তে আস্তে তিনি আন্ডারগ্রাউন্ড নায়ক হয়ে যান। তবে এরপরও 2011 সালে মার্ডার 2 হিট করে, 2013 সালে রাজ 3 এবং জান্নাত 2 হিট করে। তো যাই হোক, 2012 সালের পর থেকে ইমরান হাশমির আর একটাও একক বক্স অফিস হিট মুভি নেই, এমনকি তার মুভি এখন কখন আসে কখন যায় এই খবরও কেউ তেমন রাখে না। কিন্তু এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য ছিল, সেই আগের ভালো লাগার ইমরান হাশমি এবং তার মুভির গানগুলো মনে করিয়ে দেওয়া। এবং পরিশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন, ইমরান হাশমির মুভির কোন গানটি এখনো আপনার আগের মতোই ভালো লাগে? ও আর হ্যাঁ, নেক্সট ভিডিওটি কাকে নিয়ে দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন।